নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 8 পেজ নম্বর 105। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখে 8 আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনল। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। দেখো, 1 কেজি মাছের দাম 175.50 টাকা। 2 কেজি হলে গুণ হবে, 8 কেজি মানে এটা গুণ অবস্থায় আছে। তাহলে আমাকে বার করতে গেলে কি করতে হবে? ভাগ করে ভাগ করতে হবে। তাহলে কাকে ভাগ করব? 877.50 টাকাকে 175.50 টাকা দিয়ে ভাগ করলে আমরা কত কেজি মাছ কিনেছে বেরিয়ে যাবে। তাহলে 877.50 টাকাকে কি দিয়ে ভাগ করব? 175.50 দিয়ে, 175.50 টাকা দিয়ে ভাগ করব। তাহলে ভাগটা করে দেখাচ্ছি এখানে। 877.50 ভাগ 175.50, তাহলে কি দিয়ে যাবে? 5 দিয়ে যাচ্ছে, 5 শূন্য শূন্য, 5 পাঁচে 25 দশমিক, 5 পাঁচে 25, 2 27, হাতে 2, 5 7 35, 2 37, 5 একে 5, 3 8 মিলে গেল ইকুয়াল টু 5। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 5 কিগ্রা মাছ কেনা হয়েছিল। এটাই উত্তর। 2, উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য 1.7 মিটার কাপড় লাগে। তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবে হিসাব করি। একই ব্যাপার, একটা ফ্রকের কথা বলা হয়েছে, 30.6 মিটারে কটা ফ্রক হবে? কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করে ভাগ করব, তাই দেখিয়ে দিচ্ছি। 30.6 ভাগ 17। এবার আমি ভাগটা করছি। দেখো এখানে 30.6, 306 বসালাম, শূন্য বসালাম, পয়েন্ট উঠে এখানে একটা পয়েন্ট দিলাম, তাই শূন্য দরকার নেই। 17কে 17, 3, 1 একে 2, 1, 6 নামালাম। এরপর আমি কি করলাম? 8 দিয়ে করছি, 27 56, 6 হাতে 5, 8 একে 8, 8 5 13 মিলে গেল 136। তাহলে কত হলো? 18। উত্তর কত? এখানে লিখলাম 18। তাহলে 18টি ফ্রক তৈরি করে। 3, বাড়িতে 48 লিটার খাবার জল আছে। ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করেছি। প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে। তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। একই ব্যাপার, একটা বোতলে ধরে 1.2, অর্থাৎ 48 লিটার জল কত বোতলে ধরবে? অর্থাৎ ভাগ করে আমায় বার করতে হবে। করে দেখাচ্ছি। 48 ভাগ 1.2, ভাগটা কি করে হবে? 48, 1.2 দশমিক তুললাম, এখানে 1 হলো। 4 12 48 হয়ে গেল। শূন্য নামলো, 0 0, তাহলে কত হচ্ছে? 40। 40টি বোতলে ঢালতে পারবো। এটাই উত্তর। 4, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। কি করতে হবে বলে দিয়েছে। আগে এইটা থেকে এইটা বিয়োগ, তার বিয়োগফল থাকবে, তাকে 4 দিয়ে ভাগ। তাহলে 15.77 থেকে 2.25 বিয়োগ ভাগ 4। 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 2 গেলে 5, 5 থেকে 2 গেলে 3, 1, আর দশমিক জায়গায় দশমিক বসলো। 4, 4 দিয়ে ভাগ করবো এইটাকে। 4, 3 ছেড়ে 12, 1 দশমিক উঠে গেল, দশমিক 15, 3 ছেড়ে 12, 4 4 16 বেশি হচ্ছে, 3 ছেড়ে 12, 2 3, 2 নামছে, 4 আসছে 32।
তাহলে কত হলো 3.38। তাহলে কি হলো 3.38, এখানে বসিয়ে দিলাম। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার, এটাই উত্তর। 5, আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বক্স কিমি, ঘন্টায় 10.2 কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছাবো হিসাব করি। নিজে বসাই, নিজে বসিয়ে কোনো অঙ্ক করতে বলবে না, তাই করার দরকার নেই। 6, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসাব করি। 4টি বিস্কুটের ওজন এত, তাহলে একটি প্যাকেটে কত হবে? সিম্পল ভাগ করতে হবে, ভাগ করে দিচ্ছি। 12.6 ভাগ 4, এবার 4 দিয়ে করছি 3 × 12, দশমিক উঠে এখানে বসলো, 6 নামলাম। 4 একে, এটা 4 একে 4, 6 থেকে 4 গেলে 2 নামলো, দশমিকের জন্য 0 আসলো, 4 5 20 মিলে গেল। তাহলে সমান 3.15, একটি প্যাকেটের ওজন 3.15 গ্রাম হবে, এটাই উত্তর। 7, গল্প লিখি কষে দেখি। আমরা গল্প লিখব না, শুধু কষে দেখাবো। ক, 12 ভাগ 0.3, 12 ভাগ 0.3, ভাগটা দেখাচ্ছি 12, 0.3, পয়েন্ট উঠে গেল 0, 3 × 12, 0 নামলো, 3 0 0, তাহলে কত হলো 40, এটাই উত্তর। খ, 48 ভাগ 0.8, 48 ভাগ 0.8, 0.8 48, পয়েন্ট উঠলো এখানে 0, 6 × 48, 0 আর 0 আর 0 0, তাহলে কত হচ্ছে 60, এটাই উত্তর। গ, 52.2 ভাগ 5.8, 52.2 ভাগ 5.8, 52 লিখে দিলাম, 5.8 পয়েন্ট তুললাম, এখানে 0, ঠিক আছে। 52.2 একটার পর দশমিক ছিল, তাই একটার পর বসালাম, এইটার আর দরকার নেই। 8 লং 72, 2 হাতে 7, 5 লং 45, 7 52 মিলে গেল, ইকুয়াল টু 9, এটাই উত্তর। ঘ, 17.5 ভাগ 5, 17.5, 17.5 ভাগ 5, 3 5 15, হাতে 2 নামলো, দশমিক উঠে এখানে বসলো 25, 5 5 25, তাহলে কত হচ্ছে 3.5, এটাই উত্তর। উম, 0.75 ভাগ 1.5, 0.75 ভাগ 1.5, তাহলে 75 লিখলাম, 1.5, এই দশমিক তুলে এখানে 0, কটার পর দশমিক? দুটোর পর দশমিক বসালাম। এবার 15 দিয়ে যায় না 7, তাই এই দশমিক তুলে এখানে 5 15 75, আর দরকার নেই, এটা করলেও করতে পারে 0 0, তাহলে কত হচ্ছে 0.50, এটাই উত্তর। কষিয়ে দেখি 8 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।